রাধে রাধে। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার আজ আমার এখানে পণ্ডিত মশাইয়ের আগমন। বসুন বসুন। আমি কি করছি? আমি এই একটু গ্রন্থ পাঠ করি। ও, আজ আমি দেখছি যে আপনারা সবাই তো বলেন, আপনাদের জানা আছে, আমার জানা ছিল না, যে যে কোনো শুভকর্মে, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ বা অন্যান্য কোনো পূজা অনুষ্ঠানে প্রায়ই শুনি মার্কণ্ডেয়াদি সপ্ত চিরজীবিভ্য নমঃ। তো সেই মার্কণ্ডেয় মুনি সপ্ত চিরজীবীর এক চিরজীবী। তা চিরজীবী হলেন কিভাবে, সেটাই আমি গ্রন্থে দেখছি আর কি। আপনাদের তো জানা আছে, আপনারা সব পণ্ডিত মশাই, পণ্ডিত লোক। আমি কিন্তু জানি নাই, জানলাম। এবং মার্কণ্ড মুনির পিতা, পিতামহ, প্রপিতামহ এগুলো তো নিশ্চয়ই জানেন। আর তা নইলে আমি সকলকে জানানোর জন্যই বলছি। মহর্ষি ভৃগুর পুত্র বিধাতা, বিধাতার পুত্র মৃকণ্ডু, মৃকণ্ডুর ঔরসে ধূমাবতীর গর্ভে মার্কণ্ড মুনির জন্ম। এই নবজাত পুত্রের আয়ু মৃকণ্ডমুনি জানতে পারেন যে মাত্র 12 বছর, মতান্তরে আবার 7 বছরও লেখা রয়েছে। যাই হোক, সেই জন্য মৃকণ্ডমুনি তাকে বাল্য অবস্থাতেই সর্বশাস্ত্রে পারদর্শী করে, বেদে পারদর্শী করে এবং উপনয়ন সংস্কার দিয়ে দেন। দীক্ষান্তে একদিন সপ্তঋষি এসছেন তাদের আশ্রমে এবং সপ্তঋষিদের প্রণাম করলেন মার্কণ্ডেয়। যেই না প্রণাম করেছেন, প্রণাম করেই তো তার আশীর্বাদ দেন, বলে চির আয়ু, মানে চিরঞ্জীবী ভব আর কি, চিরদিন বেঁচে থাকো। মার্কণ্ডেয় এই আশীর্বাদ পেয়ে গেলেন। কিন্তু নিজের নির্ধারিত আয়ু শেষের দিনে মার্কণ্ড মুনি ভগবান শিবমূর্তিকে আঁকড়ে ধরে থাকেন। কিন্তু যম তাঁর পাশ অস্ত্রে মার্কণ্ডেয়কে বাঁধবার চেষ্টা করলেন, বাঁধলেনও। এবং শিবকে যেহেতু আঁকড়ে ধরে আছেন, শিবও বাঁধা পড়ে গেলেন। আর যাই কথা, মহাদেব তো রেগে আগুন, ক্রুদ্ধ হয়ে মহাদেব করলেন কি, ওই যমকেও নিহত করে দিলেন। বলে আমাকে বাঁধবি, আর আমাকে আশ্রয় করে আছে মার্কণ্ডেয়কে বাঁধবি। নিহত করলেন যমকে। আর তখন থেকে শিবের নাম হলো মৃত্যুঞ্জয়, মানে যমের এক নাম মৃত্যু। তাহলে মৃত্যুকে জয় করে নিল। শিব বর দেন মার্কণ্ডকে, বলে এই মার্কণ্ডেয় কতদিন থাকবে? 10 কোটি বছর, এবং চিরদিন 16 বর্ষীয় যুবকের মতো দেহধারী হয়ে থাকবেন। দিয়ে দিলেন বাবা ভোলানাথ 10 কোটি, অল্প। মার্কণ্ডেয় 6টি মন্বন্তর ব্যাপী, মানে 6টি মনুর শাসনকালে, দেব মানে এক একটি মনুর শাসনকাল হলো 71 দিব্যযুগ। সত্য, তেতা, দাপর, কলি 4 যুগে এক দিব্যযুগ, 71 দিব্যযুগে একটি মন্বন্তর, এবং এই রকম 14 মন্বন্তর হয় একটি দিন। তাহলে কত বড়! সেই রকম বলে মার্কণ্ড মুনি, অর্থাৎ তিনি অমর হয়ে থাকবেন, চিরজীবী হয়ে থাকবেন। কাজেই এই বর দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, যে মার্কণ্ডেয় ঋষি চিরজীবী হয়ে থাকবে। কাজেই এই আমরা জানতে পারলাম যে শিবের বরে মার্কণ্ডেয় ওই সপ্ত চিরজীবীর এক চিরজীবী। ঠিক আছে পণ্ডিত মশাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালোই হলো। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে।